এইভাবে বানাই আচারটা। নর্মাল ফ্রিজে রাখা যায়, এমনি রাখলে এটা নষ্ট হয় না আচারটা। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবগুলো আমরা খোসাটা ছেড়ে নিচ্ছি। এখন আমরা খোসাটা ছাড়ানোর জন্য আমি পানি দিয়ে দিব। এখন ভালো করে ধুয়ে নিব। আমড়াটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি সবগুলো এভাবে টুকরো করে নিয়ে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করার জন্য একটা পাতিলে দিয়ে, এখন আমি সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম কালার হওয়ার জন্য, দিয়ে এখন ঢেকে সিদ্ধ করব। 5 মিনিটের জন্য সিদ্ধ করার জন্য দিয়ে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে দেব। একটু পরে পরে নেড়ে চেড়ে দিলে ভালো করে সিদ্ধ হবে। আবার আমি ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি এখন দেখব কীরকম সিদ্ধ হয়েছে। এই যে এটা সিদ্ধ হয়ে গেল। এখন আমরা টক ঝাল মিষ্টি আচারের জন্য মোটামুটি পারফেক্ট হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। পানিটা একদম শুকাইতে হবে। পানিটা কিন্তু রাখা যাবে না। আমি একদম পানিটা পুরোপুরি শুকিয়ে ফেলছি। এখন চাটনিটার জন্য আমি মশলা তৈরি করব। শুকনো মরিচ দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম হলো সরিষা, আর হলো পাঁচফোড়ন, আর একটুখানি মুড়ি দিয়ে দিব। আস্তা দিয়ে জিরা দিয়ে দিলাম, 2টা এলাচ দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি এখন একটু ভেজে নিব। এখন এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে হালকা ভেজে নিব, বেশি ভাজবো না, অল্প একটু ভেজে আমি পাটাতে বেটে ফেলবো। চাইলে এটা ব্লেন্ডারে গুঁড়া করা যাবে। আমি পাটাতে করব, আধা ভাঙা করব, বেশি গুঁড়া করব না। আমি এগুলোকে একটু আধা ভাঙা করে বেটে নেব। যে আমি আধা ভাঙা করে বেটে নিয়েছি। এগুলোর জন্য হাফ কাপ চিনি দিয়ে দিব, আর একটুখানি গুড় দিয়ে দিব, আখের গুড়। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। এখন এগুলো ভালো করে গলিয়ে নেব। গুড়টা দিয়েছি আমি একটু কালার হওয়ার জন্য। আমি তেল ছাড়াই এই আমরা চাটনিটা বানাবো, শুধু শিরার ভিতরে দিয়ে চিনির শিরাটা দিয়ে, চিনির শিরাটা ঘন হয়ে গেলে তারপরে যে আমি এগুলো দিয়ে দিব, আমরা সিদ্ধ করে আমড়াগুলো। এখন আমি একটু ভালো করে চিনি আর গুড়টা ভালো করে মিক্স করে, গুড়টা গলে গেছে। এখন সিদ্ধ করা আমরা এগুলো দিয়ে দিব শিরার ভিতরে। একটু দানা দানা রাখছি আমি, একদম গলাইনি। এখন সবগুলো একসাথে মিক্স করে নিব। এখন আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেব। খুবই মজা হয় এই আমড়ার চাটনিটা। এখন আমি
লবণটা একটু লাগবে, লবণটা একটু দিয়ে দিব। সিদ্ধ করার সময় লবণ দিচ্ছি আমি, হালকা একটু লবণ ছিটিয়ে দিব। আর একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু একটু করে দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিব, মরিচ হালকা দিব। একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু নেড়ে দিব, না হলে নিচে দিয়ে পোড়া লাগবে। যদি না নেড়ে দিই তাহলে এটা একটু পুড়ে গেলে ভালো লাগবে না খেতে। এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এটা আমি পাটাতে গুঁড়ো করে নিয়ে নিছি। এখন আমি এগুলো নেড়ে চেড়ে মিক্স করে নিব। স্বাদটা বাড়ার জন্য একটু আমি এখানে তেঁতুল নিয়ে নিচ্ছি, পানিতে একটু ভিজে রাখছি। তেঁতুলের রসটা দিয়ে দিব আমি পানিটা, তাহলে এই আচারটা চাটনিটা খেতে অনেক মজা হয়, সুস্বাদু হয়। বিচিটা আমি ফেলে দিব, এই যে রসটা দিয়ে দিলাম তেঁতুলের। এখন এবার একটু নেড়ে দিব, না দিলেও পারেন, দিলে খেতে মজা। এই যে চাটনিটা অনেক সুস্বাদু হয়, মজা হয়। এখন আমি 2 টেবিল চামচ সিরকা দিয়ে দিব। যদি ফ্রিজে রাখেন তাহলে সিরকা না দিলে হবে, নিচে রাখলে সিরকাটা দিতে হবে। এখন আমি পাঁচফোড়ন দিয়ে দিব 1 টেবিল চামচ। সবশেষে আমি দিয়ে দিব হলো টেস্টটা বাড়ার জন্য বিট লবণ। এখন আমি সবগুলো মশলাগুলো ভালো করে চাটনির সাথে যেন মিক্স হয় নেড়ে চেড়ে দিব। আর আমি এটাকে একদম শুকিয়ে ফেলবো, পানিটা থেকে গেলে নষ্ট হয়ে যাবে আচারটা। একদম 6 মাস 1 বছরেও এটা নষ্ট হবে না। এভাবে রেখে দিলে ফ্রিজে কাঁচের জারে খুবই মজা হয়, ভাতের সাথে মজা লাগে খেতে, খিচুড়ি ছাড়ার সাথে মজা লাগে, এমনিও পছন্দ করবে সবাই, ছোট বড়। এই আচারটা যখন আমরা সিজন থাকে এভাবে আমরা কিনে আমরা সংগ্রহ করে রেখে দিই, আচার বানিয়ে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। আমরা টক ঝাল আচারটা হয়ে এসছে। এখন আমি এটাকে ঠান্ডা করতে দিব, ঠান্ডা করে একটা কাঁচের জারে নিয়ে নিব। এটা কিন্তু রোদে দেওয়া লাগবে না, রোদে দেওয়া ছাড়াই এমনি রেখে দিলেই আচারটা অনেক দিন যাবত থাকে, একদম লোভনীয়। এই যে খেতে অনেক সুস্বাদু হয়েছে, মজা। এই আমরা টক ঝাল আচারটা আমি মরিচের পরিমাণটা একটু বাড়াই দিচ্ছি। এখন আমি নামাই নিব। এই আচারটা এতটাই মজা খেতে, আমি এটা গরম গরম একটা বাটিতে নিয়ে নিয়েছি, ঠান্ডা হলে নিয়ে একটা কাঁচা জারে রেখে দেব। এই যে আমি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, অনেক মজা, একদম লোভনীয় হয়েছে। এই আমরা চাটনিটা খেতে অনেক মজা হয়। চাইলে আমার দর্শকদের সাথে আমি শেয়ার করছি, এভাবে বানাই আচারটা। নর্মাল ফ্রিজে রাখা যায়, এমনি রাখলে ওটা নষ্ট হয় না এই আচারটা। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।